আইএমএফের সঙ্গে এখনও বেশ কিছু শর্তে ঐক্যমতে পৌঁছতে পারেনি বাংলাদেশ। বিষয়গুলো নিষ্পত্তি হতে আরও 15 থেকে 30 দিন সময় লাগতে পারে বলে জানালেন অর্থমন্ত্রী। সংস্থাটির বসন্তকালীন সভা শেষে ঢাকায় ফিরে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, শর্তে ঐক্যমত্য না হলেও ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার, তবে কোনো অবস্থাতেই জনগণের স্বার্থবিরোধী কিছু করা হবে না। আওয়ামী সরকারের সময়ে আর্থিক সংকট সামাল দিতে 2022 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শুরু করে বাংলাদেশ। কয়েক দফা আলোচনার পর 2023 সালের শুরুতে $470 কোটি ঋণ চুক্তি হয়। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে 2025 সালের জুনে ঋণের পরিমাণ বাড়িয়ে $550 কোটি উন্নীত করা হয়। এর মধ্যে 5 কিস্তিতে $364 কোটি পেয়েছে বাংলাদেশ। এখনও বাকি $186 কোটি। 600 কিস্তি সহ অবশিষ্ট অর্থ ছাড় হওয়ার কথা ছিল গত বছরের ডিসেম্বরে। তবে নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করেই পরবর্তী অর্থ ছাড় করা হবে বলে জানিয়েছিল সংস্থাটি। এদিকে ব্যাংকিং খাত, রাজস্ব বোর্ড ও সামগ্রিক আর্থিক খাতের সংস্কার নিয়ে আইএমএফের শর্ত নতুন করে আলোচনায় আসে। যুক্তরাষ্ট্রে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পরবর্তী কিস্তির ছাড় নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত আসেনি। আইএমএফ সাথে যে বিষয়গুলো পেন্ডিং আছে এগুলো আলোচনা চলছে, এখনো আলোচনা শেষ হয় নাই, এবং আলোচনায় যে বিষয়গুলো এখনো পুরোপুরিভাবে আমরা একমত হতে পারিনি, যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে এগুলো চলছে আলোচনা। কিন্তু আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। যুক্তরাষ্ট্র থেকে ফিরে রোববার সচিবালয়ের সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আরও জানান, আইএমএফের সঙ্গে বেশ কিছু শর্তে এখনও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। আর ঐক্যমত্য না হলে ঋণের বিষয়ে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেবে। এর মধ্যে অনেকগুলো শর্ত তো আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, তাই না? তখন একটা অনির্বাচিত সরকারের অধীনে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। মাথায় রাখতে হবে এটা নির্বাচিত সরকার। সুতরাং আমরা যে এই শর্তগুলো আমরা গ্রহণ করব সেটা জনগণের যদি কোনো ধরনের স্বার্থ সংরক্ষণে বাধাগ্রস্ত হয় সেই সিদ্ধান্ত তো আমরা একটা নির্বাচিত সরকার নেব না। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে আইএমএফের কোনো শর্তের সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন অর্থমন্ত্রী। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।